হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের সবার বাড়িতে কম বেশি ভাত বেঁচে যায়, আর এই বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজার একটা নাস্তা। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় ভীষণ মজা। এখানে আমার 1 বাটি পরিমাণে ভাত বেঁচে গিয়েছিল, আর তার মধ্যে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। তো একটা বাটির মধ্যে আলুটা নিয়ে নিলাম। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম সাইজের আলু, খুব বড় সাইজের আলু না। তো আলুটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা ম্যাশ করে নেবেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। এখন আমি এর মধ্যে সেই 1 বাটি পরিমাণে ভাত দিয়ে দিলাম, আর এই ম্যাশ করা আলুর সাথে এখন আমি ভাতটাকে খুবই আলতো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাবো যাতে ভাতটা ভেঙে না যায় বা ভাতটা একদম ভর্তা না হয়ে যায়। তো আমি খুবই আলতো করে আলুর সাথে ভাতটাকে মিশিয়ে নিলাম। তো আলুর সাথে ভাতটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে বেশ কিছুটা পরিমাণে দিয়েছি ধনেপাতা কুচি, একটু বেশি করে দিতে হবে। তারপর আমি সামান্য একটু শুকনো মরিচের ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। তারপর এর মধ্যে 1 প্যাকেট পরিমাণে ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, অবশ্যই এটা স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর সব কিছুকে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মেশাতে হবে, আর এতটা জোরে জোরে মেশাবেন না যাতে ভাতগুলো ভর্তা হয়ে যায়। যদিও ভাতগুলো বেশ শক্ত রয়েছে তাই ভাতটা একদম গলে যাবে না, ভাতগুলো কিন্তু এমন আস্তে আস্তেই থাকবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো সব কিছু ভালোভাবে মেশানোর পরে ডিমটা অ্যাড করতে হবে। তো ডিমটাকে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি, আর ডিমটা কিন্তু সব মশলা মিক্সড করার পরে অ্যাড করে দিতে হবে। তো ডিমটা মেশানোর পর এটা কিন্তু বেশ আঠালো হয়ে যাবে, দেখেন এরকম আঠালো হয়ে গিয়েছে। তো এর আঠালো ভাবটা কমানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এর বাইন্ডিংসটাও খুব ভালো হবে আর এর আঠালো ভাবটা অনেকটা কমে যাবে। আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেশানো হয়েছে। এখন কিন্তু খুব সুন্দরভাবে একটা দলা পাকানো যাচ্ছে। তার আগে এখন আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে আসব। তারপর হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিব, এতে করে প্রথম দিকে হাতের মধ্যে খুব একটা লেগে যাবে না। তারপর এই যে এভাবে অল্প অল্প করে নিয়ে লম্বা শেপে চপ আকারে গড়ে নিচ্ছি, আর একটু মোটা মোটা করে বড় করে গড়ে নিচ্ছি। তো এভাবে আমি খুব সুন্দর করে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আর এটা বানাতে খুবই কম সময় লাগে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে আর খুব সুন্দর একটা শেপও হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো এক এক করে বানিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই নাস্তাটা বানাতে খুবই কম সময় লাগে। আমাদের সবার বাড়িতে কম বেশি ভাত বেঁচে যায়, সেটা দিয়ে কিন্তু আপনারা খুব ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো এখন চলেন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি তেল গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন আমি চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। যতক্ষণ না চপের খুব সুন্দর একটা কালার হচ্ছে আর চপগুলো একদম ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, অল্প আঁচে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর এগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই নাস্তাটা বানানো এত সহজ আর এত ঝটপটে হয়ে যায় যে বিকেলের জন্য পারফেক্ট একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা খেতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, সেই সাথে বেঁচে যাওয়া ভাতটাও নষ্ট হবে না। তো আমি দেখেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঠিক এরকম একটা লালচে কালার করে ভেজে নিতে হবে, আর এরকম লালচে কালার হলে সবগুলো তেল থেকে তুলে রাখতে হবে। তো আমি চপগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু এরকম মুচমুচে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি খুবই ঝটপটে একটা নাস্তা বানিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা একবার এইভাবে নাস্তাটা বানিয়ে দেখুন, দেখবেন যে আপনাদের প্রতিদিন এইভাবে নাস্তাটা বানিয়ে নিতে ইচ্ছে করছে। তো বাকি চপগুলো আমি কিন্তু সেমভাবে ভেজে তুলে নিচ্ছি। আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়েছে। আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভিতরে কিন্তু দারুণ একটা স্মেল হয়েছে। আমি উপরে কিছুটা ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজার ঝটপট একটি নাস্তা। নাস্তাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। খুব ঝটপট একটা নাস্তা রেসিপি, অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।